প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ট্রাম্প তার দাবিতে অনড়। ইরানের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ শেষ পর্যন্ত উদ্ধার করার তীব্র অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই এই তেজস্ক্রিয় উপাদান মার্কিন প্রশাসনের হাতে হস্তান্তর করা হবে না। দুই দেশের এমন মুখোমুখি অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, আমরা এটি কেড়েই নেবই, আমাদের এটির প্রয়োজন নেই, আমরা এটি চাইও না। সম্ভবত এটি পাওয়ার পর আমরা ধ্বংস করে দেব, কিন্তু ওদের কাছে এটি কোনোভাবেই রাখতে দেব না। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, ইরানের কাছে বর্তমানে প্রায় 900 পাউন্ড উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী প্রায় 1 বছর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় এই বিশাল মজুদ মাটির নিচে চাপা পড়েছিল। এই মাটির নিচে চাপা পড়ে থাকা ইউরেনিয়াম উদ্ধার করাকেই এখন ট্রাম্পের ইরান যুদ্ধের অন্যতম প্রধান সামরিক লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। তেহরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতেই মূলত এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে ওয়াশিংটনের এমন হুঁশিয়ারির বিপরীতে কঠোর অবস্থান নিয়েছে তেহরানও। রয়টার্সের বরাতে জানা গেছে, ইরানের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতিমধ্যে একটি বিশেষ নির্দেশনা জারি করেছেন। সেই নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী এই ইউরেনিয়াম যেন কোনো অবস্থাতেই এবং কোনো চুক্তির অধীনেই দেশের বাইরে পাঠানো না হয়। এদিকে যে কারণে তাইওয়ানে $14 বিলিয়ন অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে নিজেদের অস্ত্রের মজুদ রাখতে তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রির প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন সিনেটে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন ইরান পরিস্থিতিকে সামনে রেখে নিজেদের সামরিক সক্ষমতা ও গোলাবারুদের মজুদ নিশ্চিত করতেই বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, এই মুহূর্তে অস্ত্র বিক্রি স্থগিত রাখছি আমরা। অপারেশন এপিক ফিউরির জন্য প্রয়োজনীয় গোলাবারুদ পর্যাপ্ত রয়েছে কিনা সেটি নিশ্চিত করতে চাই, তবে প্রশাসন প্রয়োজন মনে করলে বিক্রি আবার শুরু হবে। এর ঠিক 1 সপ্তাহ আগে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়টি গুরুত্ব আলোচ্য হিসাবে উঠে আসে। হাং কাও আরও জানান, অস্ত্র বিক্রির ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন কংগ্রেস গত জানুয়ারিতে তাইওয়ানের জন্য একটি বড় অস্ত্র বিক্রয় প্যাকেজ অনুমোদন করেছিল, তবে সেটি কার্যকর করতে এখনও প্রেসিডেন্টের চূড়ান্ত স্বাক্ষর প্রয়োজন। এদিকে একটি প্রতিবেদনে সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, ইরান যুদ্ধে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে মার্কিন সশস্ত্র বাহিনী তাদের দূরপাল্লার MQ-9 রিপার ড্রোনের প্রায় 1/5 বা প্রায় 20% হারিয়েছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর মার্কিন হামলা শুরু হবার পর থেকে এ পর্যন্ত দেশটির প্রতিরক্ষা বাহিনী 2 ডজনেরও বেশি রিপার ড্রোন ধ্বংস করেছে, যা যুদ্ধ শুরুর আগে পেন্টাগনের কাছে থাকা মোট ড্রোনের প্রায় 20%। উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সর এবং ক্যামেরা সমৃদ্ধ একটি MQ-9 রিপার ড্রোনের নির্মাণ ব্যয় প্রায় $3 কোটি মার্কিন। এই ড্রোনগুলো হেলফায়ার মিসাইল এবং জেড্যামের মতো দূর নিয়ন্ত্রিত ও নিখুঁত নিশানার বোমা বহনে সক্ষম। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, অভিযানে ক্ষতিগ্রস্ত হবার পর বাতিল করা ড্রোনের সংখ্যা হিসেব করলে এই সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত মোট ড্রোনের ক্ষয়ক্ষতির সংখ্যা 30-এ পৌঁছতে পারে। সব মিলিয়ে এই ড্রোন ধ্বংসের ঘটনায় যুক্তরাষ্ট্রের সামগ্রিক আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $100 কোটি মার্কিন। সবশেষ জানিয়ে দেব, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের 20% রিপার ড্রোন ধ্বংস। ইরান যুদ্ধে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে মার্কিন সশস্ত্র বাহিনী তাদের দূরপাল্লার MQ-9 রিপার ড্রোনের প্রায় 1/5 বা 20%ই হারিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর মার্কিন হামলা শুরু হবার পর থেকে এ পর্যন্ত দেশটির প্রতিরক্ষা বাহিনী 2 ডজনেরও বেশি রিপার ড্রোন ধ্বংস করেছে, যা যুদ্ধ শুরুর আগে পেন্টাগনের কাছে থাকা মোট ড্রোনের প্রায় 20%। উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সর এবং ক্যামেরা সমৃদ্ধ একটি MQ-9 রিপার ড্রোনের নির্মাণ ব্যয় প্রায় $3 কোটি মার্কিন। এই ড্রোনগুলো হেলফায়ার মিসাইল এবং JDAM এর মতো দূর নিয়ন্ত্রিত ও নিখুঁত নিশানার বোমা বহনে সক্ষম।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী অভিযানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাতিল করা ড্রোনের সংখ্যা হিসাব করলে এই সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত মোট ড্রোনের ক্ষয়ক্ষতির সংখ্যা 30-এ পৌঁছাতে পারে। সব মিলিয়ে এই ড্রোন ধ্বংসের ঘটনায় যুক্তরাষ্ট্রের সামগ্রিক আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $100 কোটি।